এই ভিডিও স্থান, কাল ও চরিত্র সম্পূর্ণটাই কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। অযথা কেউ সিরিয়াস মাইন্ডে না নিয়ে ভিডিওটা সম্পূর্ণ মজা নিন। গত 2 মাস হয়েছে বিড়ালটি আমার মারা গেছে। বিড়ালটির উপস্থিতি আমরা সবাই বুঝতে পারছি। যেমন কাল রাত 3টে নাগাদ বিড়ালটির উপস্থিতি আমি বুঝতে পেরেছি। আর আজকের কথা বলি, আজ রাত 9টা নাগাদ আমি ঠিক অঙ্কের ফর্মুলা প্র্যাকটিস করছিলাম। অঙ্কের ফর্মুলা প্র্যাকটিস করলে কী হবে? মনের ভিতরে একটাই ফর্মুলা কাজ করছে, কি করে আমার মরা বিড়ালটাকে জীবিত করব। আচ্ছা, আমি কি আদৌ জীবিত করতে পারবো? আচ্ছা, আমার কি সেটা কি সেই প্রক্রিয়াটা কি অজানা? এটা ভাবতে ভাবতেই যেন কারেন্টটা বন্ধ হয়ে গেল। কারেন্ট যাওয়ারই কথা, কারণ আমি গ্রামে থাকি। যাই হোক, আমি কথায় আসি। আচ্ছা, অজানা তথ্যটাকে কি আমি জানতে পারবো? হ্যাঁ, জানতে অবশ্যই পারবো। ভাবতে ভাবতে মনে পড়লো, মায়ের মুখে শুনেছিলাম আমার দাদুর দাদু নাকি একজন বড় তান্ত্রিক ছিলেন। শুনেছি তারই কিছু বইপত্র নাকি ঘরে এখনও পর্যন্ত পাওয়া যাবে খুঁজলে। খুঁজতে খুঁজতে দাদুর ঘরে চলে আসলাম। দেখলাম একটা পরিত্যক্ত শোকেস। শোকেসের নিচে একটা তাকের ভেতরে অনেক শুনেছি বইপত্র রাখা আছে, হয়তো খুঁজলে এখানেও পেতে পারি। খুঁজতে খুঁজতে ঢাকনাটা খুলে ফেললাম শোকেসে। অনেক বই খুঁজছি খুঁজছি খুঁজতে খুঁজতে দেখি বইয়ের উপরের প্রথমের বইটা হচ্ছে সেই তন্ত্রের বই। প্রচণ্ড ধুলো। আর ধুলো হওয়ারই কথা, কারণ 50-60 বছর ধরে শোকেসটা নাকি খোলাই হয়নি। ধুলোতে শ্বাসকষ্ট হচ্ছে। সে যাই হোক, শ্বাসকষ্ট দিয়ে কাজ নেই। বইটাকে আগে দেখি। প্রচণ্ড ধুলো, দেখতেই পাচ্ছ। অন্ধকার, কারেন্টের মধ্যে যেন ধুলোগুলো আরও সোনার মতো চকচক করছে। প্রচণ্ড। বইটা আমার কাছে যেন মনে হচ্ছে অত্যাধিক ভারী, কিন্তু বইটা ছোট্ট। সে যাই হোক, বইটার পাতাটা খুলে দেখি। এবার খুঁজতে হবে কোথায় মৃত বস্তুকে জীবিত করতে হয়। আচ্ছা, আমি ভুল বলে ফেললাম, মৃত প্রাণীকে কী করে জীবিত করতে হয়। খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি। আমি হয়তো আমার মৃত বিড়ালকে জীবিত করতে পারবো। খুঁজে পেয়েছি। এই তো পদ্ধতি। আর কি কি উপকরণ লাগবে সমস্তটাই লেখা আছে। এই তো বইয়ের সঙ্গে একটা পুতুলও পেয়েছি। ভাবছি মরা বিড়ালের আত্মাটাকে এই পুতুলের মধ্যেই পড়ব। আমি জীবিত করবো, আমি জীবিত করবো, আমি জীবিত করবো। আমার পুতুলে প্রবেশ কর, প্রবেশ কর।